আসসালামু আলাইকুম বন্ধুরা। মেলা প্রিয় মানুষ যেমন মেলা ছাড়া থাকতে পারে না, তেমনি মেলা প্রিয় মানুষ মেলায় গেলে এই সমস্ত নিমকি, মুরালি, বাদাম, বুট, কদমা এই জাতীয় এই জিনিসগুলো না কিনে বাড়িতে না গিয়ে থাকতে পারে না। প্রত্যেকটা মেলা প্রিয় মানুষ যারা মেলায় ঘুরতে যায় তাদের এই বাড়িতে বা মেলায় আসার সময় বাবা মা ভাই বোন শখ করে বলে যে মেলা থেকে আসার সময় মুরালি, নিমকি, চানাচুর বিভিন্ন রকমের এই জাতীয় যে আইটেমগুলো এগুলো একটু নিয়ে আসিস। তাই আমরা মেলাতে গেলেই কিন্তু চেষ্টা করি আমরা বাড়িতে যাওয়ার সময় মেলা শেষে বাড়িতে যাওয়ার সময় এরকম 1 কেজি 2 কেজি করে নিমকি, মুরালি বিভিন্ন রকমের আইটেম যে আগের যুগের প্রাচীন যুগের যে জিনিসগুলো এগুলো এখানে পাওয়া যায়। মেলাতে গেলে কিন্তু বিভিন্ন রকমের আইটেমের এই জিনিসগুলো পাওয়া যায় যেগুলো সবাই পছন্দ করে থাকে। আপনারা যদি মেলায় যান তাহলে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন রকমের আইটেম এগুলো বিক্রি করে থাকে আর এগুলো হিউজ পরিমাণ চলে। তো এমন কোনো কেউ নাই যে এমন ব্যক্তি নাই যে এগুলো যাওয়ার সময় বাড়িতে ফেরার সময় এগুলো নেয় না, এরকম লোক খুঁজে পাওয়া দুঃসাধ্য। তো বন্ধুরা, এই ব্যবসাটি করলে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ভালো একটা লাভ এটা থেকে পেতে পারেন যদি আপনারা প্রতি মেলায় মেলায় যদি এরকম এই ব্যবসাটা করতে পারেন। বিভিন্ন রকমের আইটেম নিয়ে যদি আপনারা মেলাতে এরকম একটা দোকান বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা মেলাতে 2-1 দিন মেলাতে ভালো একটা লাভ আপনারা করতে পারবেন। আপনারা বলে থাকতে পারেন যে একদিন আমরা এই মেলাতে শুধু একদিন করব। বন্ধুরা, মেলা কিন্তু একদিন হয় না। যারা মেলাতে এই ধরনের ব্যবসাটা করে থাকে তারা কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেক জেলাতে কোথায় বড় বড় মাহফিলগুলো হয়, মেলাগুলো হয়, তারা সেটার দিন তারিখ ঠিক করে রাখে। কবে কোথায় কোন দিন কোথায় বড় বড় মাহফিলগুলো হয় তাদের সেই ডেটটা কিন্তু জানা থাকে। তার আগেই তারা গিয়ে সেখানে এই মেলাতে দোকান বসিয়ে ভালো টাকা লাভ করে থাকে। আপনি প্রত্যেকটা মেলাতে কিন্তু যদি এই ধরনের দোকান আপনারা বসাতে পারেন, প্রত্যেক রাত্রে আপনারা মিনিমাম কিন্তু 8-10 হাজার টাকা লাভ করতে পারবেন অনায়াসে। এটা খুবই ভালো চলে আর এগুলো খুব ভালো চলে। আপনি মেলায় যদি যান তাহলে আমার কথা বিশ্বাস যদি না হয়, মেলাতে গেলে আপনারা এই দোকানগুলো যে পাশে বসে এই নিমকি, মুরালি, চানাচুর, কদমা, বুট, বাদাম ভাজা বিভিন্ন রকমের আইটেম এই জিনিসগুলো যেই পাশে নিয়ে বসে আপনারা দয়া করে সেই পাশে গিয়ে তাদের এখানে গিয়ে একটু দেখবেন যে এই জিনিসগুলো কী পরিমাণ চলে। এইগুলা ব্যবসা করতে আপনারা এই যাবতীয় এই জিনিসগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনাদের পাশে যদি কোনো ফ্যাক্টরি থাকে অথবা কোনো বেকারি থেকে থাকে, এই ধরনের জিনিস তারা উৎপাদন করে থাকে, তাহলে তাদের কাছ থেকে আনতে পারবেন। আর যদি তাদের কাছে এগুলো না পান তাহলে আপনারা ঢাকা, সুয়ারিঘাট এখানে এই ধরনের যে এই যাবতীয় জিনিস তারা বিক্রি করে থাকে, সেখান থেকে আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে এগুলো এনে বিক্রি করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে আপনারা তাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন। অথবা যদি তাও আপনারা না পারেন তাহলে কিন্তু এগুলার কারিগর আছে, সারা বাংলাদেশে এগুলার হিউজ পরিমাণ কারিগর আছে, তাদেরকে নিয়ে কিন্তু আপনারা চাইলে এগুলো আপনারা ঘরোয়া পরিবেশে আপনারা এরকম একটা কারখানা করে বিভিন্ন রকমের আইটেম জিনিস এগুলো বানিয়ে আপনারা চাইলে কিন্তু সাপ্তাহিক যে বাজারগুলো আছে সেখানেও আপনারা এগুলো বসিয়ে ব্যবসা করতে পারেন এবং মেলাতেও কিন্তু ব্যবসা করতে পারেন। এগুলো হিউজ পরিমাণ চলে। যদি আপনি 2টা কারিগরও রাখেন তাও আপনার পড়বে, কারণ আপনি প্রত্যেক দিন কিন্তু সাপ্তাহিক বাজার থাকে, ওই বাজারে গিয়ে আপনি এগুলো বসাতে পারবেন এবং আপনার এলাকায় যেই আশেপাশে যে মাহফিলগুলো হয় সেখানেও আপনি এগুলো বসে অনায়াসে ব্যবসা করতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের এই আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন আমার দেওয়া এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়েছে, তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।